হলো হসপিটাল রুখতে আমরা সমস্ত যৌথ কমিটি এক হয়েছি এবং হসপিটাল বিক্রি হতে আমরা দেব না, দিচ্ছি না। এর জন্য ম্যানেজমেন্টকে জবাব দিতেই হবে। এই অবস্থান আমরা বিক্ষোভটা কবে থেকে শুরু করেছেন? ফেব্রুয়ারি 26 তারিখ থেকে আমরা শুরু করেছি। আমরা এবার জানতে পারলাম যে আপনারা পতাকা লাগানোর পরে হ্যাঁ, মানে হসপিটাল কর্তৃপক্ষ পতাকা ফেলেও দিয়েছে কালকে। এই দিয়ে আপনারা কি? আমরা গতকাল রাতে যখন জানতে পারি তখন হচ্ছে রাত 8:30। আমরা বাড়িতেই ছিলাম, মানে যে যার কাজে ব্যস্ত ছিলাম। তখন হঠাৎ খবর পাই এক গাড়ির লোক আসে, এসে তারা আমাদের সমস্ত যৌথ কমিটির যে সমস্ত পতাকা ছিল সব খুলে তারা নিয়ে চলে যায়। যখনই আমাদের জানায়, আমরা আশেপাশে ছিলাম, আমরা সবাই দৌড়ে আসি। তখন ছিল না স্পটে তারা, কিন্তু তারা তারপরে আমাদের সঙ্গে যে পিওসো, আমাদের যে সিকিউরিটি, কোর্টের যে সিকিউরিটি অফিসার যে অন ডিউটি, তাকে আমরা ধরি। তার সঙ্গে আমাদের অনেক রকম বচসাই হয়, মানে একটু তর্কাতর্কি হয়। তারপর আমাদের মেন বলতে পারবে কাবেরীও ছিল, সিটু, হ্যাঁ কাবেরীও ছিল, এবং কাবেরীর সঙ্গেও অনেক তর্কাতর্কি হয়েছে, আমাদের সঙ্গে হয়েছে। আমরা যখন বলি এটাকে কে করে, তখন বলে সিকিউরিটি, ওনার নামটা কি জানো, সুদীপ্ত সেনগুপ্ত, সৈকত সেনগুপ্ত এটাকে অর্ডার করেছে, সেই জন্য আমরা খুলে নিয়ে চলে যাই। আমরা পেনশনার, আমি ক্যালকাটা পোর্টার্স পেনশনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। তো আমাদের চিকিৎসা পাওয়াটা এটা মৌলিক অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার আমাদের। সেই অধিকার থেকে বঞ্চিত করার জন্য নানান রকম চক্রান্ত ম্যানেজমেন্ট করছে, এবং আমরা তার বিরুদ্ধে সমস্ত ইউনিয়নগুলো যারা কর্মরত, তাদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নগুলো এবং আমরা পেনশনাররা একসঙ্গে যৌথভাবে লড়াই লড়ছি আমাদের নিজেদের অধিকারের জন্য। আমাদের অধিকারকে খর্ব করে ম্যানেজমেন্ট কোনো রকম কোনো অন্য কিছু করতে পারবে না। এ ব্যাপারে লড়াইয়ের জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এটি কেন্দ্রীয় সরকারের একটি সিদ্ধান্ত। সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া মেজর পোর্টে যতগুলি বন্দর আছে, তাদের যে হাসপাতালগুলি আছে সেগুলোকে ক্যাবিনেটে পাস করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত পিপিপি মডেলে প্রাইভেটাইজ তুলে দেওয়া হবে। 2019 সালে এটা 10/1/2019 এটা পাস হয়, এবং সেই অনুযায়ী সার্কুলার হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন পোর্টে চলে এসছে এটা প্রাইভেট করতে হবে। 21 সালে টেন্ডার হয়েছিল, 22 সালে টেন্ডার হয়েছিল। সেই দিন থেকে লড়াই চলছে আমাদের। লড়াই মাঝখানে আমরা থেমে গেছিল এই কারণেই যে ম্যানেজমেন্ট পিছু হটেছিল, প্রবল চাপের মুখে পিছু হটেছিল। কিন্তু আবার এই চেয়ারম্যান আসার পরে হঠাৎ করে মাথা চারা দিয়ে উঠেছে এবং যেন তেন প্রকারেণ এটা বিক্রি করতে হবে, এবং কেন্দ্রীয় সরকার গাইডলাইন বেঁধে দিয়েছে 5টা হাসপাতালকে, পোর্টের অল ইন্ডিয়া মেজর পোর্টের 5টা হাসপাতালকে 31শে মার্চের মধ্যে হ্যান্ড ওভার করতে হবে। এই নির্দেশ এসেছে। তারপর থেকে চেয়ারম্যান উঠে পড়ে লেগেছে, আদা জল খেয়ে লেগেছে। এবং সব থেকে বড় জিনিস এটা হচ্ছে সম্পূর্ণ অনৈতিকভাবে, বেআইনিভাবে এই টেন্ডারে যে গলদ আছে, ছবার কয়েকজন হয়েছে। এবং আপনারা জানেন সর্বপ্রথম মুম্বাই পোর্টে এই প্রাইভেটাইজেশন শুরু হয়েছিল করোনার পরে, কিন্তু ওখানে প্রবলভাবে শ্রমিক বিক্ষোভ হয়, পেনশনাররা বিক্ষোভ করেন, শ্রমিকরা বিক্ষোভ করে, ইউনিয়ন ফেডারেশনগুলি একযোগে লড়াই করে এবং হাইকোর্টে কেস হয়, এবং 6 মাস পরে প্রাইভেট পার্টি পালিয়ে যেতে বাধ্য হয়। সেইটা এখনো পর্যন্ত আমাদের আবার পোর্টে, মুম্বাই পোর্টের অথরিটিই দেখছে। সেই ইমিডিয়েট এখানে শুরু করে 31 তারিখের মধ্যে হ্যান্ড ওভার করতে হবে বলে ম্যানেজমেন্ট সিঙ্গেল বিডার, যেখানে 1,500 কোটি টাকার সম্পত্তি মাত্র 411 কোটি টাকা দিয়ে বেচে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে। এবং এইখানে 32,000 উপভোক্তা আছে। শুধু শ্রমিক কর্মচারী নয়, হিউজ নাম্বার অফ পেনশনার্স আছেন, এবং সিআইএসএফ আছেন, এবং বিভিন্ন ক্যাটাগরির লোক আছে। আপনারা হয়তো জানলে অবাক হবেন, যখন নাকি আমাদের করোনার কালে যখন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু মিছিল চলছে, সেই সময় একমাত্র কলকাতা পোর্ট ট্রাস্ট, এই কলকাতা পোর্ট ট্রাস্টের আমাদের যে পরিষেবা আমরা দিয়েছি, এখানে 90% লোক বিনা পয়সায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে এর জন্য একটি পয়সা খরচা করতে হয়নি, এবং মন্ত্রী নিজে এসে, কেন্দ্রীয় মন্ত্রী নিজে এসে এখানে ইনসেন্টিভ ঘোষণা করেছে এবং প্রশংসিত হয়েছিল কলকাতা পোর্ট। সেই পোর্টের হাসপাতালকে সেই মূল্যায়ন করছে এই হাসপাতালে বিক্রি করে দিয়ে। কোথায় ডেভেলপমেন্ট হবে? আমাদের কোটি কোটি টাকা সম্পত্তি এখানে রয়েছে, সেগুলোকে তুলে দিচ্ছে, বিনা পয়সায় তুলে দিচ্ছে। আজকে আইসিইউ, আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো আইসিইউ আছে তার মধ্যে অন্যতম বেস্ট আইসিইউ হচ্ছে আমাদের এখানে এই কলকাতা পোর্টে। তারা সেটাকে বিনা পয়সা সমস্ত কিছু তুলে দিচ্ছে প্রাইভেট পার্টির কাছে। কার কাছে তুলে দিচ্ছে না? চারনককে, যে চারনকের রেপুটেশন খুব খারাপ। তার যে হাসপাতাল রয়েছে সেখানে আপনার চিকিৎসা ঠিকমতো হয় না, লেবার নেস্ট হয়, ঠিকমতো পয়সা দিতে পারে না। এবং টেন্ডার ক্লসে যেটা রয়েছে
যে 300 বেডের থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, 5 বছর চালাবার। এদের স্যার নেই, এদের 300 বেড নেই, এদের কোনো হাসপাতাল নেই, 300 বেডের হাসপাতাল নেই এবং 5 বছর এক্সপিরিয়েন্স নেই। শুধুমাত্র রাজনৈতিক কারণে এরা দিল্লি গিয়ে মন্ত্রীর সঙ্গে ঘুরে এসে কি আন্ডার টেবিল সেটেলমেন্ট করেছে, করে ইন ভায়োলেশন অফ টেন্ডার ক্লজ এরা এই কন্ট্রাক্টটা পেয়েছে।